বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় শ্রেণীর সময় পরিমাপ অংশের 117 পৃষ্ঠা থেকে 120 পৃষ্ঠার পর্যন্ত তোমাদের সামনে আজ উপস্থাপন করব। যারা অভিভাবক আমাদের এই চ্যানেলে যুক্ত আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটি নিয়মিত দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমি নির্ভুলভাবে অঙ্ক দেওয়ার চেষ্টা করব। মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, এখানে তিনটা কাটা দেখা যাচ্ছে যে মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা। ঘন্টার কাটা একটু মোটা এবং ছোট হয়, আর মিনিটের কাটাটা একটু মোটা হয়, ঘন্টার কাটা থেকে একটু চিকন হয়, আর সেকেন্ডের কাটা একেবারে চিকন হয়। এখানে এই পাশে একটা চিত্র দেখা যাচ্ছে, পাশে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। সেই চিত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিনিটের কাটা বা ঘন্টার কাটা, এই যে এখানে এটা ঘন্টার কাটা দেখতে পাইছি, এটা মিনিটের কাটা, এটা হলে সেকেন্ডের কাটা দেখতে পাইছি, আর এই পাশে এটা মিনিটের কাটা দেখতে পাচ্ছি। 12 সময় সুদাকের আছে যেটা, সেটা হলে মিনিটের কাটা। আর সবচেয়ে বড় ছোট মতো যেটা আছে সেটা হলে ঘন্টার কাটা, আর এই সবচেয়ে বড় যেটা থাকবে সেটা হলে সেকেন্ডের কাটা থাকবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইলাম, তাহলে আমরা ঘন্টার কাটা 3-এর ঘরে আছে, মিনিটের কাটা 12-র ঘরে আছে, মিনিটের কাটাটা আছে 12-র ঘরে। তাহলে কয়টা বাজে আমরা দেখি, তাহলে 9টা কয়টা বাজে দেখি আমরা, কয়টা বাজে হিসাব করি। এখান থেকে দেখা যাচ্ছে যে মিনিটের কাটাটা আছে 9-এর ঘরে, সরি ঘন্টার কাটাটা আছে 9-এর ঘরে, এবং মিনিটের কাটাটা যদি 12-র ঘরে থাকে, সেই 12-র ঘরে থাকে, তাহলে সেটা ঘন্টার সোজাকে যেটা আছে সেটা কতটা বাজে, তাহলে 9টা বাজে। পরে আমরা দেখতে পাচ্ছি যে মিনিটের কাটা, সরি ঘন্টার কাটার আছে 1টা সোজা এবং মিনিটের কাটার আছে 12টা সোজা, তাহলে 1টা বাজে। পরেরটাই আমরা দেখছি 3 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টার কাটাটা আছে 4 এবং মিনিটেরটা আছে 12 সোজা, তাহলে ঘন্টার কাটাটা আমরা বলেছি মোটাটা যেখানে থাকবে সেটা হিসাব হবে। মোটাটা আছে 4-এর সোজা কেটে, তাহলে 4টা বাজে। ঘড়ি কাটা বসাই, 8টা বাজে, 8টা বাজে দেওয়া আছে, 8টা সোজা কেটে আছে 8টা, আর মিনিটের কাটাটা দেখো 12 সোজা কেটে দেওয়া থাকবে। 2টা বাজে, সময় অনুযায়ী ঘড়ির কাটা বসাই, তারপরে 2টা বাজে, তারপর 10টা বাজে, 10 আর মিনিটের কাটাটা আছে 12 সোজা। 3টা বাজে, তার মানে 3 আর মিনিটের কাটাটা আছে 12 সোজা। সবসময় মিনিটের কাটাটা 12 সোজা থাকলে ঘন্টা পুরোপুরি হবে, না হলে তার আগে কম বেশি হবে। ঘড়িতে 11টা 15 মিনিট বাজে, তাহলে ঘড়িতে এখন এখানে দেখা যাচ্ছে একটা ঘড়ি, তার 11টা 15 মিনিট বাজে। আমরা এই ঘড়িগুলো আমরা লিখে দিচ্ছি, দেখো 11টা 35 মিনিট, 11টা 35 মিনিট, 8টা 20 মিনিট, 6টা 25 মিনিট, 7টা 45 মিনিট, 7টা 45 মিনিট। আমরা এইগুলা দেখতে পাচ্ছি ডিজিটাল ঘড়িতে যেভাবে থাকে। তোমরা সপ্তাহ ও মাস এইগুলো আমাদের জানতে হবে। এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। এক সপ্তাহে কত দিন? 7 দিন। এখানে 7 দিনের নাম দেওয়া আছে, দেখো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। খুব জটিল মনে হচ্ছে, তাই না? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 7 দিনের নাম মুখস্থ করতে হবে, হ্যাঁ? এবং পরিবেশের সাথে থাকলে আমরা মনে মুছতে যাবে। সোমবারের আগের দিন আমরা দেখতে পাচ্ছি, সোমবারের আগের দিন কি হবে? সোমবারের আগের দিন হবে রবিবার। সোমবারের আগের দিন দিয়ে আছে রবিবার। আর বুধবারের পরের দিন কি হলো? বৃহস্পতিবার। আর সোমবারের আগের দিন কি ছিল? রবিবার ছিল। বিদ্যালয় বন্ধের দিন এর আগে তো ছিল একদিন, শুক্রবার। এখন বিদ্যালয় বন্ধের দিন কদিন? 2 দিন। এক হলে শুক্রবার আর এক হলে শনিবার। তাহলে বিদ্যালয় বন্ধের দিন হলো 2টা, এক হলে শুক্র আর শনি, সেদিন আমরা এটা 2টা লিখছি। তারপরে দেখো এখানে এই মাসের নামগুলা খুব জটিল একটা বিষয় মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু মুছে করতে হবে। 12টা মাস, বাংলা 12 মাস: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। মানে বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে এবং বছর শেষ হয় চৈত্র মাস দিয়ে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে জ্যৈষ্ঠ মাসের পরের মাস আষাঢ় মাস। এই যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আছে, জ্যৈষ্ঠ মাসের পরের মাস হলো আষাঢ় মাস, হলো। আর তারপরে কি মাঘ মাসের আগের মাস, মাঘ মাসের আগের মাস কি মাস? পৌষ মাস। মাঘ মাসের আগের মাস তাহলে কি মাস? পৌষ মাস। আর ফাল্গুন মাসের পরের মাস কি মাস? চৈত্র মাস। এখানে তো দেয়াই আছে, কিন্তু আমাদের মাসের নাম এখানে তো চিত্র দেওয়া আছে, অন্য সময় তো চিত্র দেওয়া থাকবে না। আমাদের 12 মাসের নাম মুখস্থ করতে হবে। মাসের নাম দেখো, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ইংরেজি মাসে 12 মাসের নাম: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি। দেখো ইংরেজি মাসের কোনো মাস নামেই দীর্ঘই হয় না। অনেক সময় জানুয়ারিতে বর্গীয় আকার, দন্ত্য সন্তুষ্ট আকার, রয়ে দীর্ঘি দেয়, দীর্ঘি না, সবগুলাতে হবে হস্যিকার হবে, দীর্ঘিকার হবে না কোনো। ইংরেজি ভাষায় 12 মাসটা ইংরেজিও 12 মাস। তাহলে দেখো 7 নম্বর মাস, 6 মাস। মার্চের পরের মাস দেখো এপ্রিল। মার্চের পরের মাস এপ্রিল। মার্চের পরের মাস কি?
এপ্রিল মাস। আগস্টের আগের মাস কি? জুলাই মাস। জুলাই মাসের পরে আগস্ট হয়। আর তোমার জন্মের মাস, তুমি কোন মাসে, এই 12 মাসের মধ্যে তুমি কোন মাসে জন্মেছো সেটি তুমি তোমার মায়ের কাছে বাবার কাছে জিজ্ঞেস করো এবং এখানে লেখো। নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি? নভেম্বর মাসের পূর্বের মাস হলো অক্টোবর। নভেম্বর মাসের পূর্বের মাস ওই শখ থেকে দেখতে পাবো অক্টোবর। জুন মাসের 2 মাস পরের মাসের নাম কি? সেপ্টেম্বর। জুন মাসের 2 মাস পরে সেপ্টেম্বর মাস। অক্টোবর মাসের 5 মাস পরের মাস কোনটা? তার 5 মাস পরে, এই যে অক্টোবর মাস, তার 5 মাস পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। 5 মাস পরের মাস কি মাস? তাহলে মানে এপ্রিল মাস। 5 মাস পরের মাস মানে এপ্রিল মাস। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম। তাহলে এভাবে আমরা এইগুলো আমরা মাসের নামগুলো একটু জটিল হলেও আমরা মুছে করতেই হবে, সেটা তো কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে যারা যুক্ত ছিলেন, এবং অভিভাবকরা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমাদের চ্যানেলকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।